তোমাদের কি মনে হয়, মানে চুরি করা ভালো নাকি কোনো সৎ পথে মানে হার্ড ওয়ার্ক করে ইনকাম করাটা বেটার অপশন? না মানে এই কিছুদিন হলো আমি একটা কুরিয়ার কোম্পানিতে অ্যাজ এ ডেলিভারি বয় জয়েন করেছি। তো সেটার জন্য কিছু মানুষের মানে আমাকে নিয়ে প্রবলেম হচ্ছে কি আমি জানি না। আমার প্রতি কথাবার্তা পাল্টে গেছে, দেখার ধরন পাল্টে গেছে। অ্যাকচুয়ালি আমি তো মানে এই কাজটা করে আমি বুঝতে পারছি না যে আমি অপরাধ কী করেছি। আমি তো কাউকে ঠকাচ্ছি না, আমি কারো জুয়া চুরি করে টাকা নিচ্ছি না, বা আমি তো বাড়িতে বসে বাবার টাকায় খেয়ে ফুটানি পাচ্ছি না। তাহলে অপরাধটা কী করেছি বুঝতে পারছি না। আমার মনে হয় যেখানে তুমি চুরি করছো না, সৎভাবে ইনকাম করছো, কষ্ট করে ইনকাম করছো, সেখানে লজ্জা পাওয়ারও দরকার নেই আর কাউকে ভয় পাওয়ারও দরকার নেই। আমার এটা পার্সোনালি মনে হয়। লজ্জা তো তারা পাবে যেসব মানে চোর নেতারা রয়েছে, সবাই না, বাট যারা ভালো ভালো পদে থেকে পাবলিকের টাকা মেরে খাচ্ছে তাদের লজ্জা পাওয়া দরকার। যারা উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও মানে সুস্থ স্বাভাবিক মানুষ, তারপরেও বাবার টাকায় বসে বসে খাচ্ছে, তাদের লজ্জা পাওয়া দরকার। তাহলে লজ্জা আমরা কেন পাবো যারা কষ্ট করে খাচ্ছি? সো আমার এটা একটা ক্লিয়ার মেসেজ, যারা এই ধরনের কাজ করো, এই যে কোনো ডেলিভারি, যেমন কোনো কুরিয়ার ডেলিভারি হোক বা যারা ফুড ডেলিভারি যাই করে থাকুক না কেন, অন্য কোনো কাজ হয়ে যাক না কেন, ফুটপাতের ধারে কোনো ছোটোখাটো দোকান চালাচ্ছ, খাওয়ার দোকান, যাই করো ভাই, কষ্ট করে খাচ্ছ মানে তোমার থেকে বেটার মানে তারা হতে পারে না যারা চুরি করে খাচ্ছে। পরিষ্কার কথা, লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, কিন্তু আমাদের আশপাশে যারা মানে ঘুরে বেড়ায়, সে বন্ধু বলো আর ভাই দাদা যেই হোক না কেন, সবারই মানসিকতা এত খারাপ, আসলে মানে পুরো দেশটাই তো উচ্ছন্নে যাচ্ছে। তো তার জন্য অনেক সময় কনফিডেন্ট লো হয়ে যায়, কারণ এমন এমন কমেন্ট করে, এমন এমন পাশ থেকে মানে ডিমোটিভেট করে দেয়। সো আমার আজকের ভিডিওটা বেসিক্যালি এটাই ছিল, ক্লিয়ার মেসেজ, যে যাই বলুক, যে যাই ডিমোটিভেট যতই করুক, কারো কোথায় কান দেওয়ার দরকার নেই। তুমি যদি সৎ পথে ইনকাম করে থাকো তাহলে বিন্দাস ইনকাম করতে থাকো ভাই, চুরি চামারি করো না। হ্যাঁ, যেতে যেতে একটা কথা বলতে চাই যে আমি আজ থেকে ভিডিও আপলোড শুরু করছি আবার নতুনভাবে। মানে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মোটো ব্লগিং করব। তো আমি 1 মাস কন্টিনিউ চেষ্টা করব 30 দিনে 30টা ভিডিও আপলোড করা, অ্যান্ড 30টা অ্যানাদার স্টোরি কভার করব তোমাদের জন্য। সো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, সাথে থেকো। জয় হিন্দ, জয় ভারত।